মাত্র দুটো ডিম আর একটা আলু দিয়েই খুব অল্প সময়েই বানিয়ে ফেললাম টেস্টি পিৎজা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, পিৎজা। আর এই পিৎজাটা তোমরা চাইলে বাড়িতে যখন তখন বানাতে পারো, ঠিক অল্প কিছু উপকরণেই। তাহলে চলো দেখে নাও। প্রথমেই আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গাজর, আলু, পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি। আর এপাশেই আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম আলু আর গাজর, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। এটা কিন্তু বেশিক্ষণ বয়েল আমি করব না, 2 মিনিটের মতন এটাকে বয়েল আমার করে নিতে হবে। দেখো বয়েল কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম একটা বাটিতে। এরপর কুচি করে রাখা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ। আর এখানে মিক্সড করলাম গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার আর বেসন। আর এই একটা স্পুন দিয়ে আমি এটাকে ভালো মতন কিন্তু মিক্সড করে নেব সব কিছুর সাথে। দেখো ভালো মতন মিক্স করে নেওয়ার পর আমি কিন্তু 2টো ডিম ভেঙে দিলাম। আর ডিমটা দিয়ে আমি সব কিছু আবারও ভালো মতন একসাথে মিক্স করে নিলাম একটা স্পুন দিয়ে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা মিক্সড হয়ে গেছে। এরপর আমি বসিয়ে দেব একটা প্যান। আর প্যানে আমি সাদা তেল দেব। আর সাদা তেল দিয়ে যে মিশ্রণটা আমি এতক্ষণ রেডি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। যেমন করে আমরা অমলেটটা ঢেলে দিই ঠিক তেমনভাবে। এটা অমলেটের মতোই কিন্তু এখন দেখতে লাগছে। একটা সাইড কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। উল্টানোর জন্য তোমাদের একটা থালার ইউজ করতে হবে। আমিও একটা কিন্তু থালা ইউজ করেছি। দেখো এই থালার মধ্যে আমি ঢেলে নিলাম। আর ঠিক আমি এটাকে এবার উল্টে দিলাম যেন ওই পাশটাও ভালো মতন ভাজা হয়। রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। এরপর আমি 1 টেবিল স্পুন পিৎজা পাস্তা সস দিয়ে দেব। একটা চামচ দিয়ে আমি কিন্তু পুরো উপরে ভালো মতন করে কিন্তু লাগিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ মতনই এটা দিতে পারো। এরপর আমি দিয়ে দেব টমেটো কেচাপ। আমি টমেটো কেচাপ 1 স্পুন ইউজ করেছি। দেখো এটাও কিন্তু আমি আমার স্বাদ মতো ইউজ করেছি, তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করতে পারো। এরপর আমি ওপরে দিয়ে দিলাম চিজ, যেটা আমি আগের থেকে গ্রেট করে রেখেছিলাম। আর ওপরেও কিছুটা এখন গ্রেট করে দিচ্ছি। তোমরা বেশি চিজ পছন্দ করলে পরে বেশিটাই ইউজ করতে পারো। দেখো আমি চিজগুলো গ্রেটার দিয়ে কিন্তু ভালো মতন গ্রেট করে দিচ্ছি। আর ওপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, দিয়ে দিলাম টমেটো। তোমরা চাইলে পরে এখানে তোমাদের পছন্দের মতন সবজি বা ফ্রুটও ইউজ করতে পারো। আর সবজি আর ফ্রুট দেওয়ার পরেও ওপরে কিন্তু তোমরা এভাবে আর একটু চিজও দিয়ে দিতে পারো, তাতে বেশি টেস্টি হবে। এরপর এটাকে আমি 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। 7 মিনিট পর ফিরে এলাম। দেখো পুরো ধোয়া বেরোচ্ছে, মানে পুরো কিন্তু রেডি আমার পিৎজা। ও পুরো ডেলিশিয়াস লাগছে। আর এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয়, কারণ এটা একদমই চিজি পিৎজা। আর এটা তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো, কিংবা হঠাৎ কোনো আত্মীয় যদি বাড়িতে চলে আসে বা ফ্রেন্ড চলে আসে, তাদেরকেও কিন্তু এটা চটপট বানিয়ে সার্ভ করতে পারো। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবে। তাহলে আজকের জন্য টাটা, সবাইকে অনেক ধন্যবাদ। আর ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো।